এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চষির পায়েসের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। পায়েসটা করে নেওয়ার জন্য নিয়েছি বেশ অনেকটা চষি, সাথে নিয়েছি পাটালি গুড়। ফ্রাই প্যানে 4 চামচ ঘি দিয়ে চষিগুলো দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার করে চষিগুলো ভেজে নিচ্ছি। দুই কেজি দুধ বেশ অনেকটা টাইম আগে জাল করে 1 কেজি করে রেখে দিয়েছিলাম, এখন নিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার সময় এরকমভাবে সর তুলে নিয়ে বারবার সর ভেঙে দিচ্ছি, এতে কিন্তু পায়েসটা আরও বেশি সুস্বাদু হয়। বেশ অনেকটা সময় নিয়ে দুধ খুব ভালো করে জাল করে নিয়ে এখন ভেজে নেওয়া চষিগুলো দিয়ে দিচ্ছি। চষিগুলো দিয়ে দেওয়ার পর দুধ জাল করে নিতে নিতে ঠিক এরকমভাবে সর তুলে নিচ্ছি। সরটা উঠে গেলে এরকমভাবে ভেঙে দিচ্ছি। বারবার এরকম সর তুলে নিলে পায়েসটা কিন্তু আরও সুস্বাদু হয়। প্রতি কেজির জন্য 250 গ্রাম হিসাব করে 500 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ অনেকটা জল ছেড়ে দিবে। পাটালি গুড় দিয়ে চষির পায়েস খেতে খুব বেশি টেস্টি হয়, এর জন্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 5 চামচ গুঁড়া দুধ। আরও সুস্বাদু করে তোলার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ কনডেন্স মিল্ক। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু পায়েসটা হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। এই পায়েসটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতেই খুব বেশি সুস্বাদু হয়।
রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।